সবাই কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আজকে 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো প্লাস আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো সেই জন্য এখন এই 7টা মতো বাজে। আজকে দেখা যাক, আজকে সন্ধ্যেবেলাটা ইচ্ছা তো আছে আজকে রুটস যাওয়ার, কিন্তু সরস্বতী পুজোর ভিড়ের কারণে সেই প্ল্যান চেঞ্জও হতে পারে। তো দেখা যাক যে শেষ অবধি আমরা কোথায় যাই। তো সেই এক্সপিরিয়েন্সটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে হবে আমার চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি, তার সাথে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তাহলে আর ভিডিওটা লেংদি না করে চলো এবার যাই। এবার লোকেশনের ব্যাপারে একটু বলে দিই। সেদিন সরস্বতী পুজোর ভিড়ের কারণে আমরা যদিও গাড়ি করে এসেছিলাম, তো আধ ঘন্টার পথ মোটামুটি ওই 45 মিনিট মতো লেগেছিল। আর পাবলিক ট্রান্সপোর্টে এলে রবীন্দ্র সদনে নামবে বা রবীন্দ্র সদন মেট্রো থেকে 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা রুটসে পৌঁছে যাবে। আর আমার বড় বাবাজিকে দেখতেই পেলে, সেও রেডি আজকে সেজে গুজে। তো এটার এই বিল্ডিংয়ের 5th ফ্লোরে হচ্ছে গিয়ে রুটস আছে, তো লিফট দিয়ে উঠেই তোমরা রুটসে পৌঁছে যাবে। আর যেটা বলার কথা, এখানে অন্য দিন কি হয় জানি না, কিন্তু সেদিন কিন্তু আমাদের কাছ থেকে কভার চার্জ নেওয়া হয়েছিল পার কাপল 3000 টাকা, মানে পার হেড 1500 টাকা করে। আর এমনি গেলে পার হেড কিন্তু 2000 টাকা করে। সেটা কিন্তু আগে একবার জেনেছে। রুটসের মেন আকর্ষণ কিন্তু হচ্ছে ওদের রুফটপ জায়গাটার। আর এই রুটস যে পাবটা, এটা কিন্তু বেশি দিন না, ওই বছর 2 হলো কলকাতায় খুলেছে। কিন্তু সেদিন এতটাই ভিড় ছিল যে আমরা বাইরে গিয়ে একদমই বসার জায়গা পাইনি, সবই কিন্তু রিজার্ভ করা ছিল। তো যাওয়ার আগে আমার মনে হয় তোমরা যদি রিজার্ভ করে যাও সেই ক্ষেত্রে সুবিধা পাবে। আর এটা হচ্ছে গিয়ে ভেতরের এরিয়াটা, দেখতে পাচ্ছ ঠিক কতটা ভাইব্রেন্ট, কালারফুল আর একটা দারুণ চার্মিং ভাইব আসছে। তো আমার তো অবশ্যই রেকমেন্ড রইল, তোমরা যদি যাও উইকেন্ডে এখানে কিন্তু পুরো পাবের মজা, নাইট ক্লাবের মিউজিক, মস্তি সবই পাবে। যেহেতু আমরা রুফটপটায় বসার জায়গা পাইনি, সেই জন্য আমরা চলে এলাম একদম ওপরের দিকে। নিচের ফ্লোরটাতেও কিন্তু বসার জায়গা ছিল, কিন্তু সেখানে এত জোরে লাউড মিউজিক চলছিল যে একে অন্যের কথা একদমই শোনা যাচ্ছিল না। আর ম্যারেজ অ্যানিভার্সারির দিন সেটা খুব অকওয়ার্ড হতো, সেই জন্য ওপরে চলে এলাম। ওপরেও কিন্তু ভালো রকম ক্যাপাসিটি ছিল বসার। আর দূরে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানেই আমরা বসেছিলাম, যেটা আমি তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আমি জাস্ট ওপরে পোর্শন থেকে তোমাদের পুরো নিচটা দেখিয়ে দিচ্ছি যে জায়গাটা ঠিক কতটা সুন্দর। আমার কিন্তু এরকম ভাইব্রেন্ট আর কি জায়গা ভীষণই ভালো লাগে। তো আমার মতো যারা পাব লাইফ বা নাইট লাইফ এনজয় করতে ভালোবাসো, হালকা লাউড মিউজিক, তার সাথে ডান্স ফ্লোর, এগুলোর মজা নিতে চাও, তাদের কাছে কিন্তু রুট কিন্তু একটা মাস্ট ভিজিট। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করছি যে ভেতরে ঘরটায় আমরা বসেছিলাম, মানে কাঁচের ঘর। তো এখানে অটোমেটিক্যালি মিউজিকও একটু কম আসছিল, আর এইখানে বসে আমরা একে অন্যের কথাও শুনতে পাচ্ছিলাম। তবে একটা জিনিস অবশ্যই বলবো, এখানে কিন্তু ফটো ভালো ওঠা খুব সমস্যা। ফটো ভালো তুলতে গেলে যেতে হবে কিন্তু রুফটপে। তো যাই হোক, আমি তো এর মধ্যেই যতটা পারি ফটো ভিডিও তুলে নিচ্ছি। আর দেখতেই পেলে সুমিক ওয়েট করছে কতক্ষণে আমার ভিডিও তোলা শেষ হবে। আর এবার কিন্তু খাবার অর্ডারও দিতে হবে, অ্যানিভার্সারি ডিনার বলে কথা। তো এবার ডিনারটা তো শুরু করতে হবে, তোমাদের সাথেও শেয়ার করতে হবে কি কি খেলাম। প্রথমেই আসি ড্রিঙ্কসের কথায়। তো আমরা দুজনে নিয়েছিলাম মকটেল, যেটা দেখতে পাচ্ছ লাল রঙের, সেটা হচ্ছে ল্যাভেন্ডার অ্যাফেয়ার, যেটা আমি নিয়েছিলাম। আর শ্রমিক নিয়েছিল কিউকাম্বার ফল ইন লাভ উইথ অ্যাপেল। দুটোর দামই ছিল 325 টাকা করে, আর শ্রমিকেরটা খেতে বেটার ছিল। এটা কিন্তু আমার রেকমেন্ডেশন রইল। ফার্স্ট যে স্টার্টার আইটেমটা আমরা নিয়েছিলাম, ওটার নাম ছিল বটল চিকেন টিক্কা। দেখতে পাচ্ছ এখানে দিয়েছে 5 পিস, আর এর দাম ছিল 572। আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, এটা দামের তুলনায় আমার এটা অতটা ভালো লাগেনি। তা আমি বলবো তোমরা যদি যাও, এটা কিন্তু তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। নেক্সট আমরা নিয়েছিলাম দিল দরিয়া ভেটকি। তো দেখতে পাচ্ছ এখানেও 5 পিস ছিল, আর এর দাম ছিল 650 টাকা। তো এদের সব স্টার্টার আইটেমেই কিন্তু 5 পিস করে ছিল, যেটা আমার মনে হলো যে অ্যাটলিস্ট 6 পিস থাকলে ভালো হতো। এটা তাও অরিজিনাল ভেটকি ফিশ যেহেতু ওরা দিয়েছিল, আর এটা খেতে ভীষণই জুসি আর সফট ছিল। তাই তোমরা গেলে এটা কিন্তু আমার রেকমেন্ডেশন রইল, অবশ্যই ট্রাই করতে পারো। স্টার্টার খেয়ে মোটামুটি পেট ভরে গেছিলো, তাই ভাবলাম এবার এদের যেটা মেন অ্যাট্রাকশন রুফটপটা কিন্তু একটু এক্সপ্লোর করা দরকার। সেই মতো ব্যাস চলে গেলাম। বসার জায়গা না পেলে কি হয়েছে, ফটো তুলতে তো বাধা নেই। আর সেদিন কিন্তু সত্যি ক্রাউডেড ছিল। তো তোমাদের আমি যেরকম বলেছি, আগে থেকে রিজার্ভ করে এসো। আর দেখতেই পাচ্ছ এখানে একসাথে ভিক্টোরিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল এবং দ্য 42 দেখা যাচ্ছে, যেটা একটা দারুণ ব্যাপার। তো এখানে দাঁড়িয়ে ফটো তো তুলতেই হবে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এবার এটা যেটা মেন অ্যাট্রাকশন, সেগুলো একটু দেখিয়ে দিই।
দেখতেই পাচ্ছ দূরে দেখা যাচ্ছে সুন্দরী ভিক্টোরিয়াকে, তার পাশেই হচ্ছে গিয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল এবং তার ঠিক পাশেই কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ তোমরা দ্য 42। তো এই পুরো তিনটে কিন্তু অপরূপ সুন্দর লাগে একসাথে রুটসের ছাদ থেকে। তো এখানে আসলে এখানে দাঁড়িয়ে ফটোস তোলা কিন্তু একদম কেউ ভুলো না। এবার আমি তোমাদের রুফটপের বাকি পোর্শনটা ঘুরে দেখাচ্ছি। তো অলরেডি তোমাদের দেখিয়েই দিয়েছি যে জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর আর এখান থেকে সিনিক বিউটি কতটা সুন্দর। তো এটা যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু একটা ব্যারিকেড দিয়ে আলাদা করা ছিল, আর যে লাইভ কাউন্টারটা দেখতে পাচ্ছ যেটা থেকে আমার মনে হলো যে এখানে মনে হয় কোনো প্রাইভেট পার্টি চলছিল। তো কারোর যদি এরকম কিছু ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে তোমরা এখানে ফোন করে তার কি খরচ খরচা ব্যবস্থা এগুলো কিন্তু জেনে নিতে পারো। তো এখন এই মোমেন্টে টেবিল খালি হয়ে যাওয়ায় আমরা প্রথমে ভেবেছিলাম রুফটপে বসবো, কিন্তু তারপরে আমাদেরকে বলা হলো যে ওপরের সেগমেন্ট আলাদা, ওপরে খাওয়ার বিল মিটিয়ে নতুন করে এখানে সব জিনিসপত্র নিয়ে এসে বিল করতে হবে। সেই জন্য আমরা আর এত হ্যাপায় যাইনি, এখানে জাস্ট বসে একটু ফটোজ অ্যান্ড ভিডিওস তুলেই কিন্তু আমরা আবার ওপরে চলে গেছিলাম। আর ওপরে গিয়ে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে বাকি মেন কোর্স আর ডেজার্টে আমরা কি খেলাম, আর তারপরে আমি অল টুগেদার আমার কীরকম লাগলো সেইটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। যেহেতু বেড অলরেডি ভরে এসেছিলো সেই জন্য মেন কোর্সে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন ব্যাকমিট চিজ পিৎজা। এটার দাম ছিল 616 টাকা, আর এটা কিন্তু থিন ক্রাস্ট পিৎজা ছিল যেটা খেতে যথেষ্ট ভালো ছিল, গেলে কিন্তু ট্রাই করতেই পারো। অ্যানিভার্সারি ডিনার যখন করতে এসেছি তখন মিষ্টিমুখ না হলে চলে নাকি, তো আমরা শেষ পাতে অর্ডার দিয়ে দিয়েছিলাম ওদের স্পেশাল ডেজার্ট রুট মি আপ। এটার দাম ছিল 429, আর এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লেগেছিল। দেখতেই পাচ্ছ ওপর দিয়ে সুন্দরভাবে চকলেট সস ঢেলে ওনারা এটাকে ডেকোরেট করে দিয়েছিলেন, আর এটা একটাই কিন্তু এত কিছু খাওয়ার পরে যথেষ্ট ছিল, যেই কারণে এটা খাওয়ার পরে আমার আর কিছুই খেতে ইচ্ছা করেনি। এবার চলো তোমাদের সাথে কিছু ফটোস শেয়ার করা যাক যে সেদিন কি কি তুললাম। এবার ফটোস শেয়ার করতে করতে তোমাদের সাথে আমার রিভিউ আর এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে নিই। তো লোকেশন বলো, ইন্টেরিয়ার বলো, সব কিছু ওয়াইজ রুটস কিন্তু ফাটাফাটি, কিন্তু যখন খাবার ব্যাপারটা একটু বলি, আমার পার্সোনালি মনে হয়েছে যে দামের তুলনায় ওনারা কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু ইমপ্রুভ করতে পারে। এখানে যা যা খেয়েছিলাম তাতে আমাদের উইদাউট সার্ভিস চার্জ বিল হয়েছিল 3200 টাকা মতো, যেটা আমরা অলরেডি 3000 টাকা কভার চার্জ দিয়েই ঢুকেছিলাম। সার্ভিস চার্জ বলার পরে ওনারা রিমুভ করে দিয়েছিলেন। তো আমার রিভিউ ওয়াইজ যদি উইকেন্ডে তোমরা একটা ইনস্টাওয়ার্দি জায়গায় যেতে চাও তাহলে রুটস কিন্তু আসতেই পারো। আজ তাহলে এইটুকুই, তোমরা জানিও আমার চ্যানেল তোমাদের কেমন লাগছে, তার সাথে পৃথাস ডেইলি ডায়েরি দেখতে কেউ ভুলো না। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই মাস্ট। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন ভালো থেকো, ভালো রেখো, বাই।